নবীজি বলে দুনিয়ায় যাইতে গেলে জান্নাতের বাগান দেখলে সেখানে কিছুক্ষণের জন্য হলেন বসো। সাহাবীরা বলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ দুনিয়ায় জান্নাতের বাগান কোথায় পাবো? আল্লাহ রাসূল বলেন যে জায়গায় কুরআন হাদিসের আলোচনা হয় সেটা জান্নাতের বাগান হয়ে যায়। চৌকিদার নাই, দফাদার নাই, পুলিশ নাই, বিডিআর নাই, র্যাব নাই, আমরা একা আছি। আমরা একাও নাই, কোটি কোটি রহমতের ফেরেশতা এসে আমাদের চারিদিকে আমাদের বডি গার্ড হয়ে গেছে। তারপরে একটু খুশি না? খুশি মুখের না অন্তরের? অন্তরের খুশি যদি হন সামনের থেকে এক হাত করে আগে আসেন তাহলে বুঝবো যে খুশি আছে। আর যদি না গান তাহলে মনে করবো ও চার দোকান থেকে উঠে এসে বসছে, ওই অভ্যাসটা এখনো ছাড়ে নাই। সবাই আসেন লা ইলাহা জোরে জোরে হবে লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আপনারা অনেকগুলো আর আমি একা। আপনাদের সামনে কোরআন হাদিসের ওয়াজ করতে হবে, তাহলে চুপচাপ থাকতে হবে। এখন তো গাড়ির উন্নত গাড়ি, আমরা যখন ছোটবেলায় পাশে উঠতাম দেখা ছিল ড্রাইভারকে এক মনে গাড়ি চালাইতে দেন, শুরু দেখেছে। চিল্লা পাল্লা করলে শুনতেও অসুবিধা, বলতেও অসুবিধা, যার জন্য অনুনয় বিনয় করে বলছি কোন চিল্লা পাল্লা করবেন না। মহান আল্লাহ পাকের দরবারে কোটি কোটি শুকরিয়া আদায় করি যিনি আমাদেরকে মহব্বত করেন, মারহাবা বলেন, যিনি আমাদেরকে ভালোবাসেন, মারহাবা বলেন। বলে কিরকম? তুমি কত দিলে ভাই বেড়াদার পুত্র সজন, ক্ষুধা পেলে অন্য যুগ মানি চাই না মানি খোদা তোমার মেহেরবানি। দেখেন সাদা নিয়ে আসছে, নিচে একটা জিনিস রাখছে, এর ভিতরে আবার পো কেন দেয় বাবা? ওয়াজ শুরু না করতে যদি পো দেওয়া দেবে। নাম্বার ওই গাড়িতে, আমার একটা গাড়ি আছে, গাড়িতে কার্ড আছে, গাড়ি একটা কার আছে, তো একটা টিস্যু দিয়েছে, তারপরে আবার এটা দিয়ে ট্যাক্সি। কি জন্য? চাটা নিয়ে আসতে যাচ্ছে কোনো পোকা মাকুর ময়লা টয়লা না পড়ে আগে। এটা হলো মেহমান, স্পেশাল মেহমান, স্পেশাল মেহমান। আমাকে যদি চাটা ঢেকে দেয়, আল্লাহ আপনার যতগুলো খাবার দিয়েছে সব ঢেকে দিয়েছে। ধান আমরা যে ভাত খাই ঢাকা আছে না, চাউলটা। তারপরে আসেন আম দেখা, লিচু দেখা, এইরকম মোটা চামড়া দিয়ে কাঁঠাল, 22 হাত 25 হাত লম্বা গাছের উপরে মোটা একটা চামড়া দিয়ে মিষ্টি পানি আল্লাহ বান্দার জন্য ঢেকে রেখেছেন। কিসের পানি?
বাড়িতে যদি যাই, আপনি যদি এক গ্লাস পানি খাওয়াই বিদায় দেন, এমন মেহমান আছে বলতে পারে লোকটার কি একটা বিস্কুটের প্যাকেটও ছিল না বাড়িতে, এক গ্লাস পানি। আমার আল্লাহ যে কত ভালোবাসে দেখেন, মোটা চামড়া দিয়ে পানি ঢেকে রেখেছে, ডাবের পানি। আমার আল্লাহ তাআলা বলেন শুধু পানি খাই আমার বান্দা মনে কষ্ট পাবে, ডাবের পানির গুড়ায় সাদা দুধের সরের মতো নাস্তা বসায় দিলেন। এই নাস্তাটার নাম কি? নারিকেল। এই নারকেল দিয়ে কত ডিজাইনের কিছু খেলেন, নারকেলের তেল মাথায় দিয়ে মাথা ঠান্ডা করলেন। তুমি কত দিলেই রতন, ভাই বেরাদার পুত্র স্বজন, ক্ষুধা পেলে অন্ন যোগাও, মানি চাই না মানি খোদা তোমার মেহেরবানি। বলুন আলহামদুলিল্লাহ। আল্লাহ কিছু চায় না, তুমি আমার নিয়ামত খাবার নিয়ামতের শুকরিয়া আদায় করবা। বলুন আলহামদুলিল্লাহ। আমার পর্দারে মা বোনেরা, যেই দেশে কুশল নাই, কুশল সেই দেশের লোক যদি আপনার বাড়িতে বেড়াইতে আসে, আর একটা মোটা মিষ্টি আগ যদি তা দিয়েছে সে সামনে দেন, লোকটা একটা দৌড় মারবে, আর জীবনে এই বাড়িতে ঢুকবো না। মনে করবে কি কুশল না লাঠি, ওদের দেশে আসলে কুশল নাই। ওরে বেকুব তুই দৌড় মারলি, আল্লাহর কি কুদরত, লাঠির ভিতরে শরবত, আর কি চান? সুবহানাল্লাহ। স্প্রিং করে, যাদের হাতটা নষ্ট হয়ে গেছে স্প্রিং করতে পারবে, বলুন আলহামদুলিল্লাহ। একটা যদি নষ্ট হয় আর একটা, সুবহানাল্লাহ, এক চোখ যদি নষ্ট হয় আর একটা আল্লাহ দিয়েছে। একটা কিডনি যদি নষ্ট হয় আর একটা কিডনি আল্লাহ এক্সট্রা দিয়ে রেখেছে। এক কান যদি বন্ধ হয়ে যায় আর এক কান দিল, সব দিল জোড়া জোড়া। কি জন্যে? ওয়ামা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমার বান্দা আমার ইবাদত করবে। আমি তোমাকে জিন এবং ইনসানকে সৃষ্টি করেছি একমাত্র আমার ইবাদতের কারণে। সুবহানাল্লাহ। সব জায়গায় ঠিক আছে, ইবাদতের বেলায় নাই। আপনাদের এখানে মনে হয় মুসল্লি একটু মসজিদে বেশি হয়, ফজরে শুক্রবারে হয়। তাহলে কি কোন জায়গায় কোন দলিলে পাইছেন 5 ওয়াক্ত যাব না, সপ্তাহে একবার গেলি হয়? কোন দলিলে যদি এমন কিছু থাকতো, আমাদের মতো বুড়া মানুষ কেন ঠান্ডা পানি দিয়ে ওযু বানাইয়ে সবার আগে মসজিদে দৌড়াইয়ে যেত? আমার আল্লাহ বলেন আমি নিয়ামত দিলাম, আমার নিয়ামত খাবা আর তুমি ইবাদত করবা। আর আমার নিয়ামতের শুকরিয়া আদায় করে সবাই বল আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ কপালে দেশ থেকে ভুলে গেছে। বলে হুজুর কেমন কেমন আসো? হুজুর আর চলে না বললাম ছিল কি? আবার যদি বলে কেমন আছেন, বলে এ বছর শেষ, 2020 সাল আমার জন্য খুব খারাপ। কোন সাল তোমার জন্য ভালো? অনেক সময় ডেট নিতে গেলে
হুজুর একটা পবিত্র দিন দেখি দিয়ে, ওরে পাগলের দল, আল্লাহ তো সব দিনই পবিত্র, আমি যদি পবিত্র হই সব দিনই পবিত্র। যারা বলুন ঠিক কিনা? যাই হোক, এখন ওয়াজ নসিহতের ভূমিকা না টানি শুরু করিতেছি। আপনারা রেডি আছেন ওয়াজ শোনার জন্য? এই যে মক্তবটা বহুদিন ধরে পড়ে আছে, বহুত পুরাতন একটা ঘর, মাদ্রাসা না? এই মাদ্রাসাটা হোক আপনারা কি চান? সংসদ ভবনে বলে যে যদি রাজি থাকেন বলে হ্যাঁ, আর না বলে না। সংসদেও তো জোরে চিল্লায় হ্যাঁ শোনা যায়। আপনাদের এখানে গুন্ডাসারি করলো যে হ্যাঁ, সবাই বলেন এটা রাজি আছেন কিনা? মাদ্রাসাটা হোক আপনারা কি চান? মাদ্রাসাটা হলে কি হবে জানেন? একটা ছেলে দেখা যাচ্ছে, আমি আসছি একবার, হুজুর সালাম আলাইকুম, এই সালাম কি হবে? এই মাদ্রাসা যদি তৈরি করতে পারেন, এইটুকু বাচ্চা ছেলে পেলে বলবে হুজুর আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আজকে মাদ্রাসা না থাকার কারণে সালাম আলাইকুম। মাদ্রাসাটা যদি থাকতো তাহলে ছেলেরা কোরআন তেলাওয়াত করতো সারাদিন। ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম। একটা অক্ষরে কয়টা দেখি? 10টা। অক্ষর তো পড়লাম 3টে, নাকি কয়টা? জোরে বলা লাগবে কিন্তু। এবার আমার বাংলা ভাষা, আমি বাঙালি ছেলে, ক খ এটাও এই লস করে কিনা? মাদ্রাসাটা যদি হতো আজকে সারাদিন ছেলেরা কোরআন তেলাওয়াত করতো মাইকে, আপনি ঘুমায় আসেন, মাদ্রাসার ছেলেরা কোরআন তেলাওয়াত করে, ওই কোরআন তেলাওয়াতের আওয়াজ আপনার মা বাপের কবরে গিয়ে তাদের কানে লাগে। যতদূর পর্যন্ত কোরআনের আওয়াজ যায় ততদূর পর্যন্ত আল্লাহ কবরের আযাব রাখে না। মাদ্রাসা যদি হয়, আমরা অনেক জায়গায় যাই বলি যে বাবা কেউ আসো একটু কোরআন তেলাওয়াত করা, তাহলে বাবাজি কেউ কি আসো একটু কোরআন তেলাওয়াত করা, মানে ওদের মাদ্রাসা মক্তব কিছু নেই। এক লোক দাঁড়িয়ে বলতেছে আমরা কোরআন তেলাওয়াত করব, তাহলে তোমাকে ভাড়া করেছি কেন? বুঝতে পেরেছি আমি বাবাজি, বুঝতে আমার বাকি নাই। চুলার দাড়িগুলো আমার বাতাসে ঝড়ে পাকে নাই। আমি দেশ সফর করতে করতে চুল দাড়ি পাকছে। যে দেশে কোরআন তেলাওয়াত করা লোক নাই, বোঝা যায় সেই দেশে মাদ্রাসা মক্তব হয় না। বাবা এত একটা সুন্দর দেশ, গ্রাম, কোরআন তেলাওয়াত করা মতো না। আমরা কোরআন তেলাওয়াত করবো তো তোমাকে ভাড়া করে আনিছি কেন? 5,000 টাকা তো আগেই তোমাকে বায়না দিই। ঠিক আছে, একটা গজল বলার কেউ আছে? এরকম এক সাউল হুজুর আমি মা নিজের পাশালি এলাকায় মাইকে সালাম দিয়ে একটা গজল করালে মাইকে সালাম আলাইকুম, এই সালাম কি হবে? হবে? ভালো সালাম দিতে হলে মাদ্রাসা তৈরি করতে হবে কি হবে না? তাহলে বাবাজি তোমার যে সালামের ডিজাইন, তাতে গজল জানো? 8টা জানো। বাবাজি তোমার যে সালামের ডিজাইন আমার সন্দেহ লাগতেছে। দেখলো কই না না, ও আপনার থেকেও বড় বক্তা।
আমি বড় বক্তা ছোট বক্তা যাই হোক একটা ভালো গজল বলিস বাবা। সালামের ভাবে আমি তুমি গজল কোথা থেকে শিখলাম? বলে রেডিওর থেকে শিখেছি। অনেক সময় রেডিওতে গজল গাইতে থাকে, এখন তো রেডিও কেউ শোনেও না। আমি আল্লাহ নামের বীজ বুনেছি, এবার মনের মাঠে ফলবে ফসল বেচবো আমি কিয়ামতের হাটে। এগুলো রেডিওতে হয়। আসলে তুমি বাদশাহ হয়ে রহমতাল লিল আলামিন, দুনিয়া তোমার নামেরই ডঙ্কা, মদিনাওয়ালা তোমারই নাম। ইয়া মুহাম্মদ জগত জানাও, কমলিওয়ালা তোমারই নাম। এগুলো রেডিওতে হয়। আর আমরা যে গজল গাইছি এগুলো রেডিওতে হয়। আমরা যখন ছোটবেলায় গজল গাইতাম, আমরা মসজিদে আজান দেওয়ার সাথে সাথে মাইকে গজল বলতাম। সকালবেলা সবে সাদে উঠো মুমিন ভাই, ভোরের হাওয়া গায়ে লাগিলে প্রাণ যাবে জুড়াই। এসব গান এখন আর নাই, চলেও না। বাবাজি ভালো গজল নাই বলল। সালামের ভাব দেখে আমার কিন্তু সন্দেহ ছিল। আমি কেবল মুখে চা দিয়েছি আর ওই সাওয়াল হাতা গুছায় ধরিছে। চাইলাম যাবে তাকে আজকে মাল কোনটায় টান মারিছে, ভবে পাইলাম না তারে, সে এখন বাস করে অন্যের ঘরে। মক্তব আপনাদের আল্লাহগিরি লাগে, মক্তবটা শিগগিরি তৈরি করেন। ছেলে পেলে কমপক্ষে গালি গালাজ থেকেও একটু কোরআনের আয়াত পড়বে। এই গ্রামের ছেলেরা কিন্তু গালি দেওয়ার উস্তাদ। এরা যে কত ডিজাইনের, সেদিন আমিও আমাদের গ্রামের একটু বান্টু বান্টু সাওয়াল বল সব গাই দিয়েছি। তা বলছি যে একটা ছেলেকে জিজ্ঞাসা করি যে কত ডিজাইনের গজল জানো? তা আমাকে বলছে তুমি কতটুক জানো? আমি আমার সম্পর্কে দাদা, আমি 22টা জান। বলে 22টা তো আমি মার প্যাকেট থেকে মুখস্থ করেছি। তাহলে গায়ের রাজা হলো গ্রামের ছেলেরা। মানুষ কোন অফিস আদালত বন্ধ হয় না, আর কোরআনের ঘরটা বন্ধ হয়ে যায়। কাল কিয়ামতের মাঠে এই কোরআনের ঘরের জবাব দেওয়া লাগবে কি লাগবে না? সেদিন বলবেন যে তাঁতি ভাইদের ব্যবসা খারাপ ছিল, শুনবে না। ওই দিন যদি বলেন আমরা অভাবিক মানুষ ছিলাম তাই বন্ধ হয়ে গেছি আল্লাহর কাছে, এই সব জবাব দিতে পারবেন না। আল্লাহ তাআলা বলবেন আমার মেয়ে ঠাকুরে জান্নাতের থেকেও কি অভাবিক ছিল নাকি? একটা একটা করে হাজির করবেন, আল্লাহ সত্যি হাজির করবেন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু রাস্তা দিয়ে যাচ্ছেন, একজন সাহাবী বলে হে আসাদুল্লাহ গালিব শেরে খুদা, এখন ভরপুর খাবার টাইম, আপনি তোমার বাড়িতে দাওয়াত নেন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন আলহামদুলিল্লাহ। ঘরের ভিতরে বসতে দিলেন। সাহাবী রুটি আনলেন, মাংস আনলেন, কিন্তু পানি আনতে ভুলে গেছেন। পানি আনতে গেছে এমন সময় হযরত আলী রুটি আর মাংসটা পেঁচাই পকেটের মধ্যে ঢুকা। আপনার বাড়িতে খাবার দিলে আর আমি যদি পকেটে ঢুকাই তাহলে আপনার কষ্ট হবে যে নিশ্চয়ই কোনো বেয়াদবি হুজুর ধরতে পারি। সাহাবী জিজ্ঞাসা করে আলী আলী আপনার ব্যাপারটা কি? পকেটের মধ্যে ঢুকালেন কেন? আমি পকেটে ঢুকাই আর যাই করি তাতে কি তোমার খাবার যেন আল্লাহ কবুল করে আমি দোয়া করেছি। বলে না, যদি কেউ না খায় আমি তো কষ্ট পাই। বলতে বলতে হযরত আলী রওনা দিলেন। বাড়ির দরজায় দাঁড়িয়ে বলতেছি আলী গো
আমি দাওয়াত দিয়ে যেন একটা নিজের কাছে কষ্ট বোধ মনে হয়। বলে কেন? খাবার দিলে আপনি পকেটে করে নিয়ে চলে যাচ্ছেন। হযরত আলীকে বলতেছে, চোখের কোনায় আপনার সাইকেলের বলের মতন পানি জমা, কারণটা কি? আমার রুটিতে কোনো ভেজাল আছে নাকি? মাংসতে কোনো ভেজাল আছে নাকি? একটাও ভেজাল নাই। বলে তাহলে আপনি এইভাবে নিয়ে যাচ্ছেন কেন? হযরত আলী কয়, এই সাহাবীরা, এই রুটি খান, আমার হাসান হুসাইনের জন্য নিয়ে যাই, কাল থেকে ঘরে খাবার না। কাল থেকে গেল 7 দিন পর্যন্ত না খেয়ে যদি কুরআন শরীফ জিন্দা রাখতে পারে, আপনার তো কোনো দিকে কোনো কমতি নাই। কেন মক্তব বন্ধ হয়ে যায়? বলেন, মক্তবের পক্ষে কারা কারা নাই হাত তোলেন। একটা হাত তো আপনারা সবাই আছে। এবার মক্তবের পক্ষে কারা কারা আছে হাতখানা তুলে মৌলাকে দেখাও। আছেন তো সবাই? আলহামদুলিল্লাহ। রাউতারা বলে একটা জায়গায় রবীন্দ্র বিশ্ববিদ্যালয় করেছে বাংলাদেশ সরকার। রবীন্দ্রনাথ ঠাকুরের নামে একটা বিশ্ববিদ্যালয় হয়েছে। পাবনা বিজ্ঞান প্রযুক্তি ভার্সিটি আছে কি নাই? ক্যাডেট কলেজ আছে কি নাই? আপনার এলাকায় যদি বাংলাদেশের প্রধানমন্ত্রী একটা ডাক্তারি কলেজ খুলে দেয়, মেডিকেল কলেজ, আপনারা খুশি হবেন না বেজার হবেন? কি জন্য হবেন? আমাদের বাড়ির ছেলেরা বাড়িতে খেয়ে সব ডাক্তার হবে। এই হাটুরিয়া গ্রামে বাংলার প্রধানমন্ত্রী শেখ হাসিনা মেডিকেল কলেজ করে দিয়েছে। সবাই কিন্তু আনন্দে আত্মহারা হয়ে যাবে। আমাদের আর কিছু লাগে না, আমাদের পানি পান্তা খেয়ে আমার ছেলেরা ডাক্তার হবে। এইটা যদি আনন্দ হয়, মাদ্রাসা বলে আপনাদের আনন্দ করা উচিত। ডাক্তার হওয়ার রাস্তা শেখ হাসিনা খুলে দিলেন, ইঞ্জিনিয়ার হওয়ার শেখ হাসিনা রাস্তা খুলে দিলেন। জান্নাতের রাস্তা খুলতে গেলে মক্তবখানা দরকার আছে কি না? ছেলেরা কোরআন শরীফ শিখবে। এমনও হতে পারে, আমি বলতে পারবো না, গ্যারান্টি দিতে পারি না, এমনও হতে পারে এই মাদ্রাসা, ফুরকানিয়া মাদ্রাসা একদিন বিশ্বের মধ্যে বিখ্যাত হয়ে যেতে আল্লাহ যদি কবুল করে, জোরে বলুন ঠিক কিনা? তো বিখ্যাত হবে কেমনে? এখনই নন্দ খন্ড থেকে ওই পর্যন্ত পুষবেন কেমনে? রাজি আছেন তো সময়? এবার রাজি আছেন? এক লোক 3টা বিয়ে করছে, তিনটা বিয়ে করেছে। লোকটা কিন্তু কামলা টামলা দিয়ে খাই, একদিন কামলা হয় না, 10 দিন হয়। তো কোন রকম বউদেরকে এক বেলা খায় আর এক বেলা খায় না, কিন্তু বউ 3টা ভালো, বউ 3টার ধৈর্য আছে। তো বউরা বলতেছে কি করব? বিয়ে করেছে লোকটা, আমরা এক থাকি, দেখা যায় এক বেলা খাই, কিন্তু একবেলা না খাই। মেয়েদের মাথায় তেল না দিলে তো আবার মাথা চুলের ভিতরে একদম পোকা বাস করবে। পোকাটার নাম কি করার? তো বলছে চাইলেই কিনতে পারে না, নারকেলের তেলের যা দামটা কিনবে না। তো 3 বউ বলতেছে এক কাজ করো, আমরা সপ্তাহে বা 15 দিন পর একদিন মাথায় ঘুষবো। মাথায় তো সাবান তো দেওয়ার ক্ষমতা নেই, সাবান কেনার ক্ষমতা নাই। আগেকার আমাদের মাছাসিও আইঠলি মাটি দিয়ে মাথা ঘুষেছে, বুঝছে না? বলে আঠলি মাটি দিয়ে মাথা ঘুষবো, কিন্তু তেল কই? বলে তেলের যে রান্নার তেলের রান্নার যে তেল আনে তাতে তো রান্নাই ঠিক মতো হয় না। বলে প্রত্যেকদিন রান্না করার সময় 1 ফুটা করে উঠাই রাখবো, তাহলে 15 দিনে একটু জমা হবে, ওইটুকু আমরা মাখবো। বড় বউটা মেজো বউটাকে হুকুম দিছে, তুমি একটা বাঁশের চুংটা কেটে আনো, বাঁশের চোং কেটে চুলার পাশে পুঁতে থাও। যে যখন রান্না করবা 3 বেলা, সে তখন অল্প করে একটু তেল রাখো। মেজো বউটা বাঁশের চোং কেটে নিয়ে এসে পুঁতেছে। এইবার যখন তার রান্নার পালা হয়, বউ পাইলা 3টা রাখে। 15 দিন পরে
যতটুকু তেল হলো আজকে মাথা পরিষ্কার করে আমরা সরিষার তেলই হলে মাখবো। বাঁশের চোখ উঠায় দেখে তেল এক ফোঁটাও নাই। এই তিন বোঝ কিন্তু তেল গেল বলে ঘটনা কি? ওর ভিতরে তো কুকুরেও তো তেল খায় না, ওর ভিতরে তো কুকুরের মুখ ঢুকবে না। মেজো বউটা এমন পোকা, চোখ রাখতে গেলে পাশের চোখ রাখতে গেলে একটা গিরি রাখা লাগে, গিরি রাখা লাগে, গিরি রাখে নাই। এই মাথা দিয়ে রেখেছে, ওই মাথা দিয়ে বের হয়ে গেছে। বাবাজি খতামাল্লাহু আলা কুলুবিহিম ওয়া আলা সামঈহিম ওয়া আলা আবসারিহিম গিশাওয়া। আল্লাহ তাআলা বলেন, কাকে বুঝাইতে যাও আমি আল্লাহ তাআলা তার অন্তরে সিল বসায় দিয়েছি। যতই বুঝাও না কেন সে কিন্তু বোঝার চেষ্টা করবে না। ভাইরা, এইবার আমি যে ওয়াজগুলো করব, এই ওয়াজগুলো শুনতে লাগলে এই চোখটা একটু ঠিক করে বসে। কিছু কিছু লোক আছে ওয়াজ হয়ে গেল, ওয়াজ হওয়ার সাথে সাথে মোনাজাত শেষ, দূর থেকে যেখানকার জালসা সেখানেই থাকলো, পাশে নাই একেবারে ডবল বিড়ি ধরেছে। একজন জিজ্ঞেস করতেছে ডবল বিড়ি বলে 2 ঘন্টা মহাপিলে বসে খাইনি, বলিস না একসাথে লোডশেড হয়েছে, এরকম আছে না? সব ধান্দা বাদ দিয়ে আসুন, লা ইলাহা লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। একটি একটি করে এবার আসি। আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফা। আল্লাহ বলেন পরিপূর্ণভাবে ইসলামের ভিতরে দাখিল হয়ে যাও। এইবার বলতে হবে আসলে আমরা পরিপূর্ণ ইসলামে আছি নাকি? যেরকম মানে জুব্বা আছে, দাড়ি আছে, টুপি আছে। জুব্বা দাড়ি টুপি হলো নবীজির বাহ্যিক লেবাস। আর সব থেকে মুসলমান যদি হতে চাও, তোমার কলবকে মুসলমান করো, মুখ মুসলমান, আর দিলকে বেঈমান করে লাভ হবে নাকি? মুসলমান আমাদের মুখ, আর দিল কিন্তু বেঈমান। এই জন্য বাকি আনতে গেলে তখন বলবে আমার দাদা তো ধরো যে বিশাল ওলি লোক ছিল, দেখলাম এক মহিলা পানির গিলাস নিয়ে আসলো, একটা ফুল দেওয়ার সাথে সাথে গিলাস মাঝখান দিয়ে ফাইটে গেল, তার মানে বাকি নেওয়ার পাই তারা। একে বলা হয় মুখ মুসলমান, আর দিল মুসলমান। যদি আমরা হই তাহলে তো আমরা ইহুদিদের লাঠি খাওয়ার কথা না। অন্য জাতি আমাদের ঘাড়ের পরে লাঠি মারতে পারে না। এরে বাবাজিরা, আমরা কিন্তু মুসলমানের ঘরে জন্ম নিয়েছি, আর মুসলমানের সংবিধান কোরআনের বিরোধিতা করেছি। বলি না তো হুজুর, আমরা তো কোরআন মহব্বত করি। কোরআনকে মহব্বত করতে বলে নাই, কোরআনের আইন মোতাবেক জীবন গড়তে বলিছে। কোরআনে একটা আইন শোনেন, আল্লাহ বলেন আমি ব্যবসাকে হালাল করেছি, সুদকে করেছি হারাম। সুদকে কোরআনের কথা আসেনি, কোরআনে আছে না? সুদ কি? আমার দাদা বলছি, দাদা কাতে এমন করে তাতে কামড় ধরেছে আর তো পারা যায় না। তখন ছোট আমার দাদা ডাক দিয়ে কই গেছি, আমি তো কোনো ডাক্তার না, কবিরাজ না, আলেম না, তোর দাঁতে পোকা কামড় মারলে আমি কি করবো? বলে দাদা আর তো পারা যায় না, একটা ব্যবস্থা কর। দাদা ডাক দিয়ে খায় 6 জন সুদখোরের নাম কাগজে লেখ, ওই দাঁতের গোড়ায় ধর একটা পোকাও। লাঙ্গল ষষ্ঠী ষষ্ঠী আমরা ছোটবেলায় দেখেছি, গরুর এই জায়গায় ঘা হয়ে যাবে, পোকা হইত। 6 জন সুদখোরের নাম দেখি কানের উপরে ঝুলাই দিলে পোকা দৌড়াইত। এই হলো সুদখোরের র্যাঙ্ক। মুনাজাতের ভিতরে মসজিদে জুম্মার দিনে হোক আর ওয়াক্তের দিনে হোক,
ইমাম সাহেব যদি আল্লাহ ওলি হয়, তার সাথে যদি একজন সুদখোর আমিন আমিন করে, এই জন্য আল্লাহ তাআলার কাছে মুসলমানের দোয়া পৌঁছে না। সুলাইমান শাহর মাজার ভেড়া মারা পাকশি ব্রিজের নিচে যুবক ছেলেরা নসিমন করিমন গাড়ি ভর্তি হয়ে যায়। তুমি যাও মাজার জিয়ারত করো। ও যুবক ছেলেরা, যাওয়ার সময় তোমাদের চোখ সাদা, আর যখন পরশ শেষ করে আসতেছো চোখ লাল। এইবার বলেন ইবাদত করে লাল নাকি? বুঝতে পারছেন? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাকরাবুস সালাতা ওয়া আনতুম সুকারা। নামাজের ধারে কাছে যাও না। কিন্তু বাবা, তোমার চায়ে মিষ্টি হচ্ছে না, আর সাপ বেশি কড়া হয়ে যাচ্ছে, হালকা করে আনলে আরো লাগে মিষ্টি বেশি দাও। তোমরা মনে করো কি বয়স হয়ে গেছে, মনে হয় বাবাজির ডায়াবেটিস আছে। আমার ডায়াবেটিস তোমার চিনি একটু বেশি দেওয়া লাগবে। জোরে বলি মারহাবা। আজকের ওয়াজগুলো খুব খেয়ালের সাথে শুনতে হবে। যুবকদের চরিত্র এমন আছে কি নাই? আছে না? তারপরে আসেন ব্রিজের উপরে বসেছে, ব্রিজের উপরে সেই বাবাজি হাটুরিয়া কত দূর? বাবাজি হাটুরিয়া কত দূর? ড্রাইভার বলছে কি যাইতে আমি সময় এখন ডাইরেক্ট লাইনে বসে আছে, তুমি জানো না? মুসলমান যদি হয় কেন আমার কাছে তাবিজ নিতে আসে? হুজুর, আমার একটা মাত্র মেয়ে, এক ছেলে, মেয়েটাকে নিয়ে গেছে 7 দিন, কোনো খবর নাই। আল্লাহ বলেন জিনা করা মহাপাপ, তার ধারে কাছে যায় না। এই জিনা ব্যভিচারী বাংলার মুসলমানের দেশে আসে কিনা? এইবার বলেন হারাম খাইলে কি আরাম পাওয়া যায়? হারাম খাইতে খাইতে এত পরিমাণ নাপাক হয়ে গেছি আমরা, যার জন্য ফুটবলের মতো পানায় নিয়ে বেড়াচ্ছে, লাঠি লাফায় নিয়ে বেড়াচ্ছে অন্য জাতিরা। এখনো তুমি পথে আইসো। আল্লাহ তাআলা বলেন নাসরুম মিনাল্লাহি ওয়া ফাতহুন করিব, নিশ্চয়ই তুমি জয়ী হবা। আল্লাহর জবানের কথা, কিন্তু আবাশশিরিল মুমিনিন। আল্লাহুম্মা জোরে জোরে সাল্লি মাওলানা ওয়া আলা তোদের মাঝে ঘুমিয়ে আছেন দোজাহানের মহাজন। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা ওয়া আলা আলি এইবার একটি একটি করে ধরি। সুদ আছে, ঘুষ আছে, জিনা, ব্যভিচারী, চিটারি, বাটপারি। আমরা এক সময় যুবক ছিলাম নাকি? আমরা বুড়া হয়ে জন্ম নিয়েছি। আমরা যখন যুবক ছিলাম তখন যুবকদের হাতের মধ্যে যদি বিড়ি থাকে, ইমাম সাহেব আসছে ফেলায় দাও, মুয়াজ্জিন আসছে ফেলায় দাও, চেয়ারম্যান মেম্বার আসতেছে ফেলায় দাও, হাজী সাহেব আসছে ফেলায় দাও। আর এখন এমনই এক বেয়াদবি জামানার মধ্যে পড়লাম। এই এখনকার যুবকরা জিজ্ঞাসা করে হুজুর মেস আছে নাকি? বেয়াদবি করতে করতে বাংলার মাটিকে নাপাক করে ফেলেছ।
এইবার কি বলো, মোল্লারাই সব শেষ করলো, মৌলবীরাই সব শেষ করলো। খবরদার এই পাপীর কথা বলে না। আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, আমার নবী আলেমদের সম্পর্কে বলেন, আলেমরা হলো আমি নবীর অংশীদার। খায়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামাহু, আমার নবী বলেছেন যারা কোরআন শেখে অপরকে শিখায় তার থেকে ভালো মানুষ পৃথিবীতে একটাও নাই। তাহলে তুমি যে দলিল দিচ্ছ মৌলবীরাই সব শেষ করলো, কোন দলিলের উপরে বলতেছো? এখনো মৌলবীরা মাদ্রাসার ছাত্র বলেন, আলেম বলেন, বিড়ি কিনে নাই, সিগারেট কিনে নাই, গাঁজা কিনে নাই, মদ কিনে নাই, এখন নারায়ণ হবে চলাফেরা করে না। বলতে পারো কোন মাদ্রাসার ছেলে তোমাদের মতো চুল কাটছে, একটা যুবক চুল কাটছে, এটা 3টা দাগ, এখানে 3 দাগ। তবে বাবাজি কিছু মনে করেন না, এটা কি কাঠিন বলে চাচা আপনি বললাম মানুষ বুঝবেন না, এটা হলো ব্রাজিল কাঠিন। সওয়াল হলো মুসলমানেরা চুল কাটে, বড় দেখি তুমি যে বললাম মোল্লা মৌলবীরাই শেষ করলো, একটা মৌলানা যদি এইভাবে 3টা দাগ রাখি চুল কাটে তাহলে আমি ওয়াজ ছেড়ে দিব। এখন আরেকটা চুল কাটার ডিজাইন দেখলাম, সব সাইড দিয়ে কেটে 6 লাভ করে ফেলেছে, উপরে হাতি দেয় নাই মনে হয়, মাথায় দেওয়া। তোমরা খালি আলেমদের দোষ করো, তাই না? একটা আলেম দেখাও দেখি, আলেমরা পেশাব করে যেখানেই করুক কোন আস্তে করে কুলুপ করে, আর তোমরা আস্তে করে যেখানে পেশাব লাগলো প্যান্টের সেন, সরকারি হোক বেসরকারি হোক, প্যান্টের সেনটা লাগালা, প্যান্টের সেনটা খুলে পেশাব করতে লাগলা। দেওয়ালে তোমার নবীজির রওজার গম্বুজ আছে, দেওয়ালে হাফেজকারী মাওলানাদের নাম আছে, তুমি খেয়াল করলে না যে তোমার পেশাবটা ওই বক্তার পোস্টারের উপরে পড়েছে? ওয়াজ কিন্তু আমি শুরু করি নাই, ভূমিকা চলতেছে। খালি বলেন যে রাজি আছেন, বলেন ইনশাল্লাহ। খালি সামনের গেলে ইনশাল্লাহ, পিছনের গেলে ইনশাল্লাহ নাই, পিছনের ইনশাল্লাহ মারা গেছে নাকি? জোরে বলেন ইনশাল্লাহ। এইবার বাবাজিরা কিছুদিন আগে দেখলাম যুবক, মুসো নাই, দাড়িও নাই, কিছুই নাই, সব শেভ করা, কিন্তু এই যে থুতনির গুড়ায় গুড়া তিনি শেখ চুল রেখে দিয়েছে। আমি বাবাজি দাড়ি শেভ করছো কোন জায়গায় বলে হুজুর কুষ্টিয়ার ভিআইপি সেলুনে। আমি লাপিত কি তেরা না কারণ লাপিত শ্বশুর ভাবিয়েছে বলে এখনো ফিরত যাও, এই দেখো লাপিত ভুল করে 50টা মতন রেখে দিয়েছে। আমার হুজুর আপনারা বললাম মানুষ বুঝবেন না, এটা বর্তমানে চলতেছে। এইরকম করে দুনিয়াটাকে জ্বালায় শেষ করলাম, আর ঘুরি করে আলেমদের দোষ দাও। আলেম আছে দেখে ইমামতি টিকে আছে, আলেম আছে দেখে মাদ্রাসা টিকে আছে, আবার আলেম জন্ম হচ্ছে শুধু আলেমের কারণে। আমরা যদি শেষ করি তাহলে এখানে একটা গায়ক এসে ওয়াজ করা, গায়ক আগেই বলবে তামুক টামুক পাওয়া যায়, আগেই বলবে হ্যাঁ কি তামুক বলে বোঝো না। কোন আলেম দেখা গেছে, কোন মাদ্রাসা শিক্ষক মসজিদের ইমাম দেখা গেছে? তোমরা অযথা আলেমদের দোষ দাও কেন? তওবা করো। আলেমদের দোষ দিলে আল্লাহ বেজার হয়ে যায়, তার কারণ একজন হক্কার আলেমের চেহারার দিকে যদি তাকাও 70 বার আমার নবীকে দেখার নেকি হয়। সাহাবীরা বলেন ইয়া রাসূলুল্লাহ, নবী গো আপনার পিছনে নামাজ আদায় করে কলিজা ঠান্ডা করে নামাজ পড়লাম, আপনি যখন থাকবেন না কার পিছনে ভবিষ্যৎ জামানার মানুষ নামাজ পড়বে? বলে ওই এলাকার হক্কানি আলেমের পিছনে নামাজ পড়লে আমি মুহাম্মদের পিছনে নামাজ পড়ার নাকি বাবা? ইয়া রাসূলুল্লাহ, নবী গো আপনাকে আপনার হাতে হাত দিয়ে মুসাফা করে কলিজা ঠান্ডা করলাম,
ওই জামানায় তো আপনি থাকবেন না, কার হাতে হাত মেলাবে? আমার নবী বলতেছে আলেমের হাতের সঙ্গে হাত মিলাইলে আমি নবীর হাতে হাত মিলানো হয়ে যা। সেই আলেমদেরকে বারবার আঘাত করেন। আমি যেমন হাফিজ, 7 ভাই, 7 ভাইয়ের ভিতরে একটা মৌলবী হলে কি অবস্থা হয় বোঝেন? যদি বাড়িতে 300 লোকের একটা আয়োজন হবে, মেহমান আসবে, বিয়ের ফাংশন, আমি যদি বলি কতজন, বলে 300 জন। আমি আবার বলি যদি বাইচান্স বেশি হয় আরো 50টা বেশি দেখো, তখন ভাইয়েরা কয় মোল্লা মানুষ কি জানে। যদি 2 মণ মাংস করে তা বলছে আরো 10 কেজি ধরে দাও, একটু কম পড়লে আমাদের বদনাম হবে। বলে তুই মোল্লা মানুষ কোন কাজই আমাকে দাম দেয় না, খালি বলতে গেলে তুই মোল্লা মানুষ কি দাম চাই। মা মারা গেল, আমার বড় ভাই জীবিত আছে। আমি বললাম আমি যদিও আলেম ছেলে মা, কিন্তু আমার বড় ভাই থাকতে আমি জানাজা করতে পারি না। আমার বড় ভাইকে জানাজার আমি অনুমতি দিলাম। বড় ভাই হাত কাটা জড়াই ধরে কর খোদার কসম লাগে আমাকে অপমান করিস না, আমি জানাজার দোয়া এখনো শিখি। মাদ্রাসার দরকার আছে কি নাকি? আমি আজকে প্রাণ খুলে দোয়া করবো, আল্লাহ যেন এই মাদ্রাসাকে কিয়ামত পর্যন্ত জিন্দা রাখে। আমার সাথে সবাই বলুন আমিন। আল্লাহ তাআলা এই এমনও করতে পারে তাম পৃথিবীর মানুষ এসে এই এলাকায় জায়গির থেকে লেখাপড়া করতে পারে। আল্লাহ পারে, আমি পারি না, আপনি পারেন না, পারে কে? আল্লাহ কবুল করেন। আরেকবার বলেন আমিন। এইবার বাবাজিরা আরেকটা লাইন আমি যাইতে চাই। চুলের ডিজাইন বললেন, আমি মেয়েদের বিরুদ্ধে বলতে চাই না, তার কারণ আমি নই শুধু 1 বা 2,24,000 পয়গম্বর মার পেটে না বাবার পেটে। মার পেটে যদি এসেই থাকে, আমিও মার পেটে ছিলাম, কিন্তু মা গো তোমাদের 2টা কথা না বলে যে আর পারি না। আব্দুল কাদের জিলানী অলিরা ভণ্ড, তাম পৃথিবীর অলিদের সর্দার বলেন মারহাবা। তার বাবা ছিলেন মুসাবে জঙ্গি মুসা, উনিও জবরদস্ত অলি লোক। বড় পীর আব্দুল কাদের জিলানীর মা কাপড়টা রোদ্রে দিয়েছে 7 গোসলের পরে, সঙ্গে সঙ্গে আব্দুল কাদের জিলানীর বাবা এসে মেসের আগুন জ্বালায় দিয়ে ওই কাপড়টাকে পুরাই ছাই করে ফেলায় দিলেন। বড় পীর সাহেবের মা বলেন, স্বামী গো নতুন একটা শাড়ি কেবল মাত্র পরেছি, তুমি এমন করলা কেন? বলে স্ত্রীরা এই শাড়ির উপরে অপর পুরুষের চোখ পড়েছে, এই শাড়ি আর তোমার পরনে দেওয়া ঠিক হবে না, এটা হারাম হয়ে যায়। তাই তো ওই মার পেটে আব্দুল কাদের জিলানী বলে, আপনার পেটে আব্দুল কাদের। এখন যেগুলো জন্ম হবে লাভ দিয়ে উঠেই বলবে তোর খবর আছে, দুধ না দিলে নিজে তৈরি করতে পারো না। আবার খাস লোক আমার ছেলে তো তাই হবে। মেয়েদের কিছু কাজ করলে অসুবিধা আছে, অসুবিধা আছে। অল্প করে বলছি, আমাদের ওয়াজ তো সামনে, আমি তো ওয়াজ তো কেবল ধরি নাই, টুকটাক করে সব ভূমিকা দিতে দিতে কেবল ওয়াজের মধ্যে ঢুকতেছি, আসতেছি। বড় পীর সাহেবের বাপ বলিনা ভরল, নদীর কিনার দিয়ে যাচ্ছে, মেয়েদের মাসাসিরা তোমরা এটা শুনে নাকি মহিলা প্যান্ডেল করেন নি? আছে আছে, তাহলে তো চিন্তা নেই, ওদের তো দোহানোর দরকার। ভালো করে শুনলাম, নদীর কিনার দিয়ে যাইতে একটা ফল ভেসে যাচ্ছিল, ফলটা খাওয়ার সাথে সাথে গৌসে পাকের বাবা আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহের বাবা চিন্তা করে, সর্বনাশ, আমি যে ভুল করে একটা ফল খেয়ে ফেলেছি। এই কথাটা কোথা থেকে কোথায় আছে? আল্লাহ তাআলা বলেন, জাররা জাররা হিসাব তোমাকে দেওয়া লাগবে। জাররা কাকে বলা হয়? একটা সরিষাকে 70 টুকরা করলে 1 টুকরাকে জাররা বলে। এতটুকু হিসাব বাদ দেবে না।
অনেক সময় মাছ আসে না বলে আমরা মেয়ে মানুষ, আমাদের অত হিসাব, আমাদের অত হিসাব হিসাব কি তোমার বাপের ঘরে নেই, হিসাব সব দেওয়া নেই। তারপরে কার ফল খালে বুঝতে বুঝতে মুরব্বীর বাড়িতে আসসালামু আলাইকুম, মুরব্বী কয় এত সুন্দর নুরুল আলা নূর চেহারা, লোকটা জানি বলি আমার কাছে এত বড় একটা অলি কি করতে আসছে? বলছে বাবাজি ভালো আছেন? আলহামদুলিল্লাহ। বাবাজি নদীর কিনার যে একটা গাছ আছে, ওই গাছের একটা ফল খাইছি। আমার ফল তুমি খাবার কারণ কি? ভুল করেছি। বলি কেন ভুল করলাম? মাফ করে দেন চাচা। আর বাপ আবার কত বড় অলি, একটা ফল খাইছে তা আবার মাপ সাথে গেছে। সুবহানাল্লাহ বলবেন। মাপ করে দেন, মাপ হবে না সুযোগে, সুযোগে মাপ হবে না। মাপ করাইনি বলে মাপ কি তোমার বাপের ঘরের কথা নাকি? মাপ করে, মাপ যদি করতে হয় ওই ফলের বিনিময়ে 12 বছর আমার বাড়িতে গোলামি করো। ফল করো, আমরা কেন ফল খাইনি নাকি না খাইনি? হাটে বড়ই বেছে না, এই বড়ই কত করে? 60 টাকা কেজি। বলে দেখ ওজন করতে করতে তো 250 এমনিতেই গিলে ফেলাইছি, বললে হতি তাই না? এক ফলে কত বছর? 12 বছর হয়ে গেল। ডাক দিয়ে দোষে পাখের বাবা ডাক দিয়ে কয় চাচাজি 12 বছর আজকে হয়ে গেল, মাফ করো। বলে মাফ কি তোমার বাপের ঘরের কথা নাকি? বলে আপনি যে 12 বছর, বলে 12 বছর তুমি আমার ফল খাইছো, বলে মাফটা পাবে না। বলে একটা কথা হলো 12 বছর গোলামি করলাম, নিশ্চয় বলে মাফ আমি করতে পারি। বলে কি করতে হবে? আমার একটা মেয়ে আছে, বিয়ে করতে হবে। আপনার আন্দোলন এই কথাটা বললেন না, অন্য কিছু দেন, আমি এটা করতে পারবো না। দেখেছেন আল্লাহর ওলিদের চেহারা দেখেছেন? আর আমরা কি করতে? আমি বিয়ে দিয়ে দাও, তারপরে তালাক দিয়ে পলাইতে হয় কেমন দেখবো? আমি পারবো না, বিয়ে করাই লাগবে আপনার, তাহলে বিয়ে দিয়ে দেন। বলে বলো কাজী ডাকবো নাকি? কাজী ডাকার আগে শুনে নিও আমার মেয়ে ন্যাংরা হাঁটতে পারে না, আমার মেয়ে কানা চোখে দেখে না, আমার মেয়ে বোমার কথা বলতে পারে না, আমার মেয়ে ঠসা কানে শোনে না। বিয়ে করবে না কি বলো? ন্যাংরা কানা ঠসা বিয়ে করবে না? বড় বিশ্বাসের বাপ মনে মনে কয় মাল তো একেবারে মনে মনে কয় সরে পড়ে মাল তো একেবারে অসর, এখন কি করবো? মাপ তো চাইতেই হয়। বলে আমি রাজি আছি। বিয়ে হয়ে গেল, পর্দার আড়ালে মা বোনেরা কান্না খাড়া করে শোন। বিয়ে হয়ে গেল, বিয়ে হয়ে গেলে গোয়াল ঘরে যাই না, বাসর ঘরে যাই। এই খবর তো সবাই জানো। বাসর ঘরে যাই বলছে আসসালামু আলাইকুম ইয়া আহলাল বাইত। ঘরে কে আছেন? সালাম দেন। একজন বিশ্ব সুন্দরী লাভ দিয়ে উঠে বলছে ওয়া আলাইকুমুস সালাম ওয়া রাহমাতুল্লাহ। বড় বিশ্বাসের বাপ ফেরিয়ে পড়। শ্বশুর জিজ্ঞাসা করে আব্বা তুমি দৌড় মারলা কেন? বলে আমি ভুল করে অন্য ঘরে ঢুকছিলাম। বলে না না ওইটাই বাসর ঘর, ওইটাই আমার মেয়ে। বলে বাবাজি কিছু মনে করবেন না, আপনার মেয়ে সালাম দেওয়ার সাথে সাথে উঠে দাঁড়ালো ন্যাংরা না। ন্যাংরা বলেছি এই জন্য আমার মেয়ে আমার বাড়ি সারা জীবনে পার্শ্বের বাড়িতেও যায় নাই। এর নাম হলো পর্দা। বলে বাবাজি ওয়ালাইকুম সালাম বললো, তাহলে তো বুবা না। বুবা বলেছি তার কারণ আমার সাথে ছাড়া আমার মেয়ে দ্বিতীয় কোন পুরুষের সাথে কথা বলে নাই। ঠসা বলেছি আমার কথা ছাড়া দ্বিতীয় কোন পুরুষের কথা শোনে নাই। কানা বলেছি কারণ আমি বাবা ছাড়া আমার মেয়ে জীবনে কোন অপর পুরুষকে চোখে দেখে নাই, যার জন্য বলেছি কানা।
জ্ঞানী বুঝে ইশারায় মাসাসেরা মূর্খ স্বপ্ন দিয়ে চোখ ফাঁকায় দিলেও বোঝে না যে দেশের নারীদের পর্দা নাই সে দেশে আর গৌসুল আজম পয়দা হতে পারে না। বেপর্দার কারণে যত নারী নির্যাতন, তোমার নিজের পায়ে নিজে কুড়ুল মারতিস কেন? বলে হুজুর কেমন কথা? নবীজি বলেন নিরালাই নিরালাই যুবক যুবতী যদি এই জায়গায় বসে গল্প করে আর একজন সহযোগিতা করে সেইটাকে জোরে বলা লাগবে। আবার বলছি নবীজি বলেন নারী পুরুষ যদি এক জায়গায় নিরালায় আলাপ করে ওই জায়গায় আর একজন সহযোগিতা করে সেটার নাম কি? মার্কেটে যে দোকানগুলো হয়ে যাচ্ছে এখন বর্তমান এয়ার কন্ডিশন দোকান, এখন শীতকাল বাড়া, এখন আর এয়ার কন্ডিশন দরকার নাই। এইবার যখন গরমকাল আসবে প্রায় দোকানে এসি লাগানো দোকানগুলো জানলা দরজা খোলা থাকলে এসি চলবে নাকি? গ্লাস দিয়ে বন্ধ করা। এইবার মালিক নাই, মালিক সব সময় আসে না, সন্ধ্যার পরে আসে, সারাদিন বেচা কিনা করে। 25 বছরের এক তাগড়া যুবক, তাকে বলা হয় সেলসম্যান। কি ম্যান? সেলসম্যান বসে আছে। এমন সময় যুবতী ঢুকেছেন, জানলা দরজা বন্ধ, এয়ার কন্ডিশন রুমের জানলা খোলা থাকলে সেখানে কাজ হবে না। জানলা দরজা বন্ধ, 25 বছরের যুবক এইবার ঢুকেছে 18 বছরের যুবতী, বোরখা নাই, নখের উপরে এমন কালার দিয়েছে জুতার কালারের সাথে আর নখের কালারের মিল। চুলগুলো আল্লাহ দেওয়া চুল কালোকে আবার হলুদ বানাইছে। কি লাগাইছে? নবীজির হাদিস খানা মনে রাখো, নিরালাই যুবক যুবতী কথা বললে সহযোগিতা করে আরেকজনকে। এয়ার কন্ডিশন রুম নিরালা কিনা? আস্তে আস্তে ভালো মাল দেখা, ও মাল দেখায় আর তোর চোখে কাটায়। নখও ঠিক আছে, নখের কালারও ঠিক আছে, তারপরে মোবাইলের কালারও ঠিক আছে, মোটামুটি চলে 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 চলে। আর ভাই দাম কথা বলে আপনার প্রথম দেখাও, একটা পয়সাও লাভ নেব না, সব কিনা দাম দেবো। 3 টাকার মাল দেয় 90 টাকা দাম নেওয়ার পরেও কই কিনা দাম নেব। মহিলারা যদি বাজারে ঠকে আসে যাও না, আসেও না। আর পুরুষরা যদি কোন রকম 10 টাকা ঠকে যায় ওইটা নিয়ে বারবার খোঁটা মারে, তুমি আর বাজারে যাও না, আমার হাতে দিও। মানে কি? ওরা যদি ঠকে কিছু বলবে না, আমরা যদি ঠকি তো বলবে তোমাকে কে কি দিয়ে দিয়েছে, তুমি তো সব বুঝবা, এখন আমাদের হাতে ছেড়ে দাও। মাল সামানা দিয়ে চলে গেল। আপা আপা কিছু মনে করবেন না, দেখি এখনো তো দুর্গা পূজা, তারপরে কুরবানির ঈদ সামনে, ঈদের মাল এখনো তুলি নাই। এই কয়েকদিন পর কুরবানির ঈদ আর দুর্গা পূজার মাল একসাথে আসবে। আপনি মোবাইল নম্বরটা দিয়ে যান, মাল আসলেই আপনাকে ফোন দিব। বলছে ভাইয়া শয়তানের সহযোগিতা, তাই না? 23 নম্বর যুবতীর নম্বর যদি কোন যুবকের কাছে থাকে, শয়তান রাত্রে তোলপাড় শুরু হয়ে যায়, ঘুমাইতে দেয় না, ঘুম আসে না। তখন চিন্তা করে দেখি তো রাত যখন 3টা বাজে মারি, কান বাজলেও বাজতে পারে। কে? লেডিস কর্নারের ম্যানেজার, দোকানের নাম লেডিস কর্নার। এত রাত্রে কেন? বলে আপনি কি জানেন না আমি সারাদিন বেচা কিনা করি, কুরবানির মাল, ঈদের মাল আর দুর্গা পূজার মালে ভরা। এই খবরটা দেওয়ার জন্য আমি ফোন দিলাম। আপনি এত রাত্রে ফোন দেওয়া তো ঠিক না, আমার আব্বা পাশের রুমে আছে, বড় ভাই পাশের রুমে আছে। বলছে আপনি কি একা আছেন? বলে আমি একাই আছি, যদি শুনতে পাই। এইবার যুবক সুর দিচ্ছে, যেদিন তোমায় দেখেছি মনে ছবি এঁকেছি, তুমি জানো না, এটাকে শয়তানে কেটে মারতেছে, জানো না রে প্রিয়া
সুন্দর যুবতী তোলপাড় করতেছে, গলার কণ্ঠটাও ভালো, মানুষটার ভিতরে রসও আছে, আর দোকানের ম্যানেজার, ওর সাথে পিরিত করলে তোমার লাভ আছে। এইভাবে দুনিয়াটা ছয় লাভ হয়ে যায়। আমার ঘরে যদি চোর ঢুকে, চোর দেখেন টাকা পয়সা কিছু পায় না, হঠাৎ করে চোর বললো কিছুই যখন পালাম না, সুব্বা টুপি চুরি করে নিয়ে যাবো। চোর কিছু না পায় আমার সুব্বাটা টুপিটা চুরি করে নিয়ে গেল। সকাল বেলায় চোর আমার চুরি করা জুব্বা আর চুরি করা টুপি মাথায় নিয়ে বাজারে গেলে ওই বাজারের লোক চোর বলবে না হুজুর বলবে? হুজুর বলবে না? হুজুর আসে। চোর মনে মনে কয় আমি তো অরিজিনাল হুজুর নাই, মাল তো চুরি করা। হুজুর বলবে চুরি করা জুব্বা পরে গেলে যদি চোরকে হুজুর ডাকে, মা বোনেরা 12 বছর 15 বছর 20 বছর 25 বছর 30 বছর 40 বছরের যুবতীরা যদি বোরকা পরে যাও, সবাই আর আপা বলবে না, সবাই বলবে শাশি আসে। চুরি করা জুব্বা গায়ে দিলে চোরকে কি বলবে? আর যদি মেয়েরা জুব্বা পরে বাজারে লোক বলবে খালা আম্মা আসেন, খালা আম্মা শাশি আম্মা যেই জায়গায় সেই জায়গায় দণ্ড ভণ্ড হয় না। আর যদি 80 বছরের বৃদ্ধা মহিলা ফুটে লিপস্টিক, এই জায়গায় আবার দেখলাম কবুতরের অসুখ হলে যেমন সবুজ পায়খানা করে ওইরকম দেওয়া, এইরকম ভাবে গেলে ওই যুবক বলবে কি বলে ডাকবে জোরে বল? আপা আপা হলেও প্রেম হয় না, প্রেম হতে ভয় লাগে। এ ভাবি এক ডাকে প্রেম হয়ে যায়, জোরে বলেন নাউযুবিল্লাহ। আমি এমন ওয়াজ কোনোদিন করি না, কিন্তু করতে হলো বাবা। ও মা বোনেরা গো, দেশ দেশ 6 লাখ হয়ে গেল নাজায়েজ নামাজ। সেদিন দেখলাম পিকনিক নয়, ওটা হলো স্কুল থেকে যাই যেন শিক্ষা সফর। শিক্ষা সফরের গাড়ি এমআরএস সিএনজিতে থামলো, যেভাবে মহিলারা ড্যান্স করলো তার ভিতরে সহযোগিতা করে বেহায়া শিক্ষক। নাপাক করে ফেললা তোমরা, আর যত দোষ মোল্লাদের, খবরদার মনে রাখো, মোল্লারা জীবিত আছে দেখে ধর্মটা এখনো টিপ টিপ করে হলেও বাতিটা চলে। আর যদি বেশি করে জ্বলাইতে হয়, ওই মাদ্রাসা খানা তাড়াতাড়ি ঠান্ডা করে দাও। গেল পর্দা, অল্পতে বুঝে নিও, যুবকরা অল্পতে বুঝে নিও। এইবার আসেন একটা জায়গায় যাব, সেটা হলো পীর মুরিদি। পীর মুরিদি আমাদের দেশে পীর মুরিদি আছে, আল্লাহর ওলিও আছে। কথা বলে এই বাংলার জমিনে যদি ওলি না থাকতো, করোনা ভাইরাস প্রথম ঝাড় দিয়েছে চায়না, লাখ লাখ মারা গেছে। একটা বাড়িতে যদি একটা লোকের ভাইরাস হয়েছে, বা সবগুলো নিজে বঙ্গোপসাগরের মধ্যে ফেলাই দিয়েছে, এটা হলো গোপন তথ্য। ওই সাবুষ্টি রাখবে না। চায়নাতে লাখ লাখ, ইটালিতে লাখ লাখ, আমেরিকায় লাখ লাখ। ওই হিসাব করতে গেলে বাংলাদেশের ভাইরাস হয় না। বাংলাদেশে প্রথম বলেছে 180, 60, 80 70 বলে 37, 35, 32 এরকম না। এই 37, 32-এর মধ্যেও আমাদের মতন কিছু চক্খা মারা গেছে, সেগুলো ভাইরাস হিসাবে ঢুকাই দিয়েছে। ওই হিসাব করতে গেলে সোনার বাংলাতে ভাইরাস হয় নাই, তার কারণ আল্লাহর ওলি বাংলার জমিনে আছে কিনা। আপনারা জুনপুরের মরিদ, যার বাড়িতে খেলাম মানিকগঞ্জের মরিদ, খুব খেয়াল করে খবরদার আমাকে শত্রু ভাববেন না। আমি আপনার কারোর পীরের বিরুদ্ধে বলছি না, তার কারণ মাওলা বিহার গাদমে শুধু মাওলায় তা গোলামে শামস্তাবলি যে না জাহেরি এলেম হয় দুগ্ধের মতন, আর বাতেনি এলেম হয় জমল মাখন। দুগ্ধ কার্তিক মাখন
কে কথা করেছে, পীর নাম ধরে পীরকে কথা হয়েছে। পীর ধরতে হবে এলমে লাদুনী শেখানোর জন্য, পীর ধরতে হবে এলমে তাসওয়াব শেখানোর জন্য। এলমে তাসওয়াব যদি তোমার প্রয়োজন না হয়, অযথা পীরের দরবারে গিয়ে কোনো লাভ না। আবার বলে না যে খাইতে বলে গেছে পীর ধরে না। আপনার যেটা দরকার নাই আপনি সেখানে যাবেন কেন? জোরে বলেন ঠিক ঠিক। এলমে তাসওয়াব আপনার প্রয়োজন, আপনি কি বুঝেন শরীয়ত শরীয়ত হাকিকত, তারপরে না মারিফত। আসলে আল্লাহ বলি তার আগে বলতে গেলে আগে 5 ওয়াক্ত নামাজ পড়তো। কিছু কিছু মুসল্লি মসজিদে যায় নামাজ পড়তো, পীর ধরার পরে জুম্মার দিনেও যায় না। এমনও মুরিদ বান্দালি হুজুরের চোখে দেখা আছে। খবরদার ফাজলামি করে না। বায়েজিদ বুস্তামি রাহমাতুল্লাহ আলাইহি 40 বছর মসজিদ থেকে নিচে নামে না। আর আমাদের দেশে এমন পীর আছে 80 বছর বয়স হয়ে গেছে মসজিদে উঠেই নাই। আছে না? এটা আপনাদের এলাকায় কম আছে, কিন্তু যত দেখবেন আমাদের কুষ্টিয়াতে পীরেরা এমন পীর আছে মনে হয় মার পেটের থেকে মাদার জাত নাউলিয়া বলে, ও মাদার জাত মোষ সামনের দিক কোনটা পিছের দিক কোনটা বোঝাই যায়। এগুলো আপনাদের দেশে নাই, আমাদের কুষ্টিয়ায় আছে। তারপরে হাসলে মনে হয় কানতেছে আর কানলে মনে হয় হাসতেছে, তার মানে ওই মাল তো ঢেকা, বুঝবো কি করে যে কান্দাম না হাসা, এরকম নাই। আমি কোন পীরের বিরুদ্ধে বলছি না। মানিকগঞ্জের ভাইরা ডাক্তার আজহারুল ইসলাম সিদ্দিকের জীবনী আমি জানি। ওনার মুর্শিদ, ওনার পীর মাওলানা ইসহাক রাহমাতুল্লাহের ইতিহাস আমি জানি। তার পীর কারি ইব্রাহিম রহমতুল্লাহ আলাইহির কথাও আমি জানি। কারি ইব্রাহিম রহমতুল্লাহের যদি জন্ম না হতো, বাংলার মাটিতে মাখরাজের কিতাব কে লিখতো আমি বলতে পারি না। এত বড় আল্লাহর ওলি ছিলেন। চরমনের ভাইয়েরা, আমি আপনাদেরকে ভণ্ড বলি না, ফুরফুরার ভাইদের ভণ্ড বলি না। মাঝ ভান্ডারি ভাইরা হযরত আহমদুল্লাহ মাঝ ভান্ডারি কিবলা, উনি একজন বড় ধরনের ওলি, এতে কোনো সন্দেহ নাই। কিন্তু মুরিদের কারণে আজকে সমস্ত তরিকা নাম নেওয়া মুশকিল হয়ে যায়। বায়েজিদ বুস্তামির কাছে এক লোক এসে বলতেছে, আমাদের দেশে একটা যুবতী মেয়ে কোথেকে আসছে, বেশ্যা, চরিত্র ভালো না, নাপাক, এলাকার যুবক ছেলেদেরকে শেষ করে দিল। বলে তাই না? বলে আমার কাছে বলছেন কেন? বলে যাতে মেয়েটা এই দেশ থেকে চলে যায় বা হেদায়েত হয়ে যায়, এই ব্যবস্থা করে। বায়েজিদ বুস্তামি বছর ভিজিট করতে বলে 1000 টাকা। বলে আমরা সবাই মিলে, তোমরা আমাকে 1000 টাকা দাও। তখন এলাকার জনগণ কয়ে, আমরা আসলাম এই বেশ্যাকে তাড়াইতে, দিয়ে তো দেখছি আরো খারাপ। 1000 টাকা দিয়ে আপনি কি করবেন? বলে আমি একটু ক্রস কোয়ার্টারে যাবো। লোকজন কয়ে কোন জায়গায় পেলে? আমরা আসছি ভূত তাড়াই, কারণ এই যে ভূত ঘাড়ে ভূত বলতে 1000 টাকা চান্দা চলে গেছে। হ্যালো, আপনার সাথে দরকার, আপনার ভিজিট ভিজিট আমার এই নেন। আজকে সারা রাতের জন্য আপনি আমার, আসলে তো ঠিকই টাকা তো দিয়ে দিয়েছে, আমি যা বলবো আপনাকে তাই করতে হবে। বলে বলেন কি করতে হবে? বলে তাড়াতাড়ি গোসল করে আসেন, ওযু করে আসেন, এই কাপড়টা পরে নতুন কাপড় পরাই। 1000 টাকা আপনার ভিজিট নাইটের ভিজিট আমি দিয়ে দিলাম। খবরদার ফাজলামি করবেন না, 1000 টাকা কম না। যত বেলা আমি যাহা করবো তোমাকে তাই করতে হবে। সারা রাত বায়েজিদ বুস্তামির সাথে নামাজ আদায় করাই নিয়েছে। সারা রাত ফজরের নামাজের আযান দিল, একসাথে নামাজ পড়ে মানে মা দেখতেছে কি, মা আমি যাই। বলে আব্বা কিছু মনে করবেন না,
আপনার মতো ওর পিছনে দাঁড়িয়ে আমি সারা রাত ইবাদত করেছি গো আব্বা। আপনি আমাকে নামাজি বানায় গেলেন, কিন্তু পিছনের গুণাগুলো মাফ পেল কিনা জানি না। একবার আপনার হাতে হাত দিয়ে পড়ে মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহর ওলিরা এদের ডিউটি হবে ওলি বানানো। জোরে বলেন ঠিক? ওলির কাছে আমি গেলাম কি জন্য? ওলি বানিয়ে দেবে। এই তো ওলি বানিয়ে দিবে। ওলি বানানো তো দূরের কথা, এক লোক বসে গাঁজা খাচ্ছে, কলকিটা কালো মিসমিসা। গাঁজা খাস বলে হুজুর পারলে একটা টান মারেন। টান মারলে কি হয়? একটা টান মারলে ডাইরেক্ট লাইন। কার সাথে বলে? আল্লাহর সাথে। নাউজুবিল্লাহ বলবেন না। আমি তুই এই কলকি বাড়ি কোথায়? কলকিটা সুমা দিয়ে কয় হুজুর গো এটা আমার মুর্শিদ। মরার সময় ডাক দিয়ে বলে গেল বেটা রে কি আর দিব, মান দিয়ে গেলাম ধরে রাখি, মাল দিয়ে গেলাম ধরে রাখিস। বড় ব্যথার সাথে জানাইতে হয় বাংলার জমিনে যা হচ্ছে তা তুলে ধরতে গেলে আল্লাহ বড় বেজার হয়ে গেছে। এখন দু একজন অলির কারণে এই সোনার বাংলাতে খোদার রহমত ভরপুর আছে, তাতে কোনো সন্দেহ নাই। পীর মুরিদ রং তামাশার জিনিস নাকি? পীর মুরিদ থেকে রং তামাশার জিনিস? এত সস্তা কথা বুঝো না। পীরও কি আছে জানে? পাইলে হয় মুরিদ। আসে মুরিদ পীরের গুলামি করা হাজার গুণে বেশি ভালো। হযরত খান বাহাদুর আহসানুল্লাহ রহমতুল্লাহ আলাইহির দরবারে একজন মুরিদ হওয়ার জন্য তার বাড়ির গেটে 12 বছর দাঁড়িয়েছিলেন। তাকাইও না কোনো দিকে, তাকাইও না। 12 বছর পর ওনার স্ত্রী পর্দার সাথে যাই তো পর্দার ভিতর থেকে বোঝাচ্ছে বাবা তুমি যে সালাম দাও উনি ওয়ালাইকুম সালাম বলে, 12 বছর যে দাঁড়াই আসো তুমি কেন? আমি মুরিদ হওয়ার জন্য দাঁড়াইছিলাম, দাঁড়াই আসি। পীর সাহেবের স্ত্রী যাক দিয়ে বলছে 12 বছর বসে আছে মুরিদ করতে, মুরিদ হওয়ার জন্য তুমি মুরিদ করো না কেন? বলে ওকে ভালো পীর ধরে মুরিদ হতে বলো, আমার ভিতরে কোনো কাবিলিয়াতি আছে বলে আমার মনে হয় না। আল্লাহ বলি যারা তারা এইরকম অস্বীকার করে, আর যারা বেওলি নামের আগে পীর কেবলা দেও নাই কেন? এসব জিজ্ঞেস করছে। নামের আগে পীর কেবলা দেও নাই কেন? তোমার জালসায় আমি যাবো। আর কিছু কিছু নেতা আছে প্রধান অতিথি না বানালে যাবে না। অহংকার কি তো কুরবানি দিতে পারো না, এতে তুমি কিসের এত আল্লাহ আল্লাহ? যারা বলেন ঠিক কিনা? সাথে ঘুমাই কত আউলিয়াদের দেশ, সে যে আমার জন্মভূমি সোনার বাংলাদেশ। আপনার বসে বসে একটু দোয়া করে আল্লাহুম্মা আমিন। কঠোর ব্যথা ভরা যন্ত্রণা নিয়ে তোমার একজন বান্দা স্ত্রী যদি অসুস্থ হয়, স্বামীকে দেখার মতো আর কেউ না। স্বামী যদি অসুস্থ হয়, স্ত্রীকে দেখার মতো কেউ নাই। এই বয়সে চোখ ভরা পানি নিয়ে 500 টাকা তোমার কোরআনের ঘর মাদ্রাসায় দান করেছে। আমি আর থাকতে পারি না, আমার স্ত্রী অসুস্থ। আল্লাহ 40 বছর আমার ওয়াজের বয়স হয়ে গেল, 9 বার কাবা জিয়ারত করেছি, 30 বার আমি খাজা গরিব নওয়াজের রওজার খাম্বা ধরে কেন্দ্রেছি। ডাইনে আলেম ওলামা হাজি গাজি নিয়ে
এই পাগলের জন্য হাত বাড়ালাম, আল্লাহ 500 টাকা কবুল করে নাও। মাবুদ গো, তার স্ত্রীকে তুমি সুস্থতা দান করে দাও। ডাক্তার রোগী বাঁচাইতে পারে না, ডাক্তার রোগী মানতে পারে না, একমাত্র মারনেওয়ালা বাঁচানেওয়ালা তুমি। আল্লাহ, এই পাগলকে আর কষ্ট দিও না। তোমার কোরআনের ইজ্জতে 500 টাকা দান করেছে, সব থেকে বড় তার স্ত্রীর জন্য চোখের পানি ধরে যাই। আয় আল্লাহ, তুমি তাকে রোগ মুক্তি দাও। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আপনি জোরে জোরে সাল্লাল্লাহু সাল্লাল্লাহু। খেয়াল রাখতে হবে, ওয়াজ কাছে পীর মুরিদি রং তামাশার জিনিস নয়। এমন একটা কথা আমার মুখ দিয়ে বের হয়েছে কি হয় নাই, এই কথাটা কি মেমোরিতে আটকায় রাখতে পারবেন না? মেমোরিতে আটকায় রাখেন। একটা ব্যথায় আমার চোখ দিয়ে পানি ঝরেছে, তার কারণ মা খদিজাতুল কুবরা মারা গেলেন। নবীজির স্ত্রী মা খদিজাতুল কুবরা মারা গেলেন। কাবা শরীফের সঞ্চিতে নবীজি শুয়ে আছে। সাহাবীরা জিজ্ঞাসা করে, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, বিছানা বালিশ থাকছে, আপনি এই জায়গায় শুয়ে আছেন কেন? নবীজি বলেছিলেন, সাইকেলের বলের মতন চোখে পানি নিয়ে বলেছিলেন, যেদিন থেকে আমার খদিজা দুনিয়া ছেড়ে গেছে, আমি তোমাদের নবী, আমার বিছানা বালিশ ভালো লাগে না। নিজের স্ত্রী, তিনিও মহব্বত দিয়েছেন। বন্ধুগণ, ওনার কথাতেই আমার চোখে পানি এসে গেছে। আমি খালি একটা জিনিস মনে রাখবেন, যে এই জায়গায় হুজুর একটু ব্যাক করেছে যে পীর মুরিদি রং তামাশার জিনিস নয়, ওইখানে আবার আসবো। তো শুধু ওনার চোখে পানি নয়, একটা বাচ্চা ছেলেও চোখ বুঝতেছে। এই মুহূর্তে আপনাদের কাছে আমি অল্প টাইম, বেশি টাইম নয়, কিন্তু যার যা আছে, যে যতটুকু পারেন, এই কোরআন শরীফ মাদ্রাসা খানার জন্য এর ভিতরে নবীজির দাঁত ভাঙা রক্ত আছে কি নাই, তায়েফের পাথর খাওয়া রক্ত আছে কি নাই, হুসাইনের কল্লা জবাই করা রক্ত আছে কি নাই। তার কারণ উনি তো কোরআন জিন্দা করার জন্য বাতিলের কাছে কল্লা দান করেছে, কিন্তু নীতির বিসর্জন দেন নাই। তাহলে ওনাদের যদি রক্ত থাকে, আপনার কি 10টা টাকা, 50টা টাকা, 100টা টাকা, আমরা যদি সবাই মিলে আজকে মনে করি যে না, পিছনে যা হয়ে গেছে গেছে, আজকের এই বক্তব্যটা আমরা চালু করব এবং সুন্দর করব, আমাদের সবার যদি ইমানের বল এসে যায়, ইনশাআল্লাহ এই মাদ্রাসা কিয়ামত পর্যন্ত জিন্দা থাকবে। জোরে বলেন আমিন। না লইলে দিল তো জিন্দা হবে না। সবাই আল্লাহ 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 আল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। পীর মুরিদি রং তামাশার জিনিস নয়। বলে বলেন ঠিক কি? পীর মুরিদি এমন মুরিদ বাংলাদেশে আছে, পীরের পকেট মারা মুরিদ আছে, পীরের পকেট মারা। পীরের কাছে গেলে ব্যবসা চাওয়া মুরিদ, সেটা অরিজিনাল মুরিদ নয়। পীরের কাছে যায় যদি কয়, আপনি কেমন কি কন্ট্রাক্টর বিলটা পাওয়া গেল না, আপনি কেমন কি, আপনার কাছে মুরিদ হলাম, ছেলেটা পুলিশের চাকরি হলো না, সরকারি হলো না, আপনি কেমন কি, ছেলেটার বিদেশ দেওয়া হলো না, এগুলো হলো ফাজলামি। এই যদি ধরতে হয় একমাত্র আল্লাহ রাসূলকে পাওয়ার জন্য। আমাদের দেশে এমন মুরিদ আছে, পীর মুরিদের বাড়িতে বেড়াইতে গেছে, কোথায় গেছে? মুরিদের বাড়ি। এই সাহায্য গোসল করতে গেছে, এমন সিটার মুরিদ আছে, পকেট থেকে বড় বড় নোট গুলো সব বাইর করে বাজারে গেছে। ইলিশ মাছ আগে কিনেছে, রুই মাছ, নদীর পাঙ্গাস, নদীর হাট, ছোট মাছ, বড় মাছ,
রান্না করে দিয়েছে পীর সাহেব কাছে আর মুরিদ বাতায় দেয়। পীর সাহেব ভাই বাবা এত অল্প করে বাজার করা যায়? হুজুর সবই আপনার, আমার শুধু আসিস কেন একটা মুরিদ নেই, সবই আপনার, আমার খালি গুরু মিলে। আমি আগে বলেছি পীর মুরিদি কিন্তু রং তামাশার জিনিস না। গুরু মিলে পথে ঘাটে শিষ্য হওয়া কঠিন দায়, চলো মন গুরুর পাঠশালা। পীর সাহেব আর এক মুরিদ গেছে ধান আদায় করতে, গম আদায় করতে। গম কি মাসে হয়? চৈত্র মাসে। কি মাসে? সারা গ্রাম গম আদায় করতে গিয়ে পীরের একটু পিপাসা লাগছে। মুরিদের নাম জালাল। বাবা জালাল আর তো হাঁটতে পারি না রে বেটা, একটু পানি খাও। জালাল এক বিরাট গৃহস্থ লোক, বিশাল বাড়ি, বিশাল গৃহস্থ লোকের বাড়ি যায়। ভাই কেউ আসেন, এই আমার পীর, উনি আল্লাহ বলি, উনার পিপাসা লাগছে, একটু পানি দেন তো ভাই। বাড়িওয়ালা কয় আমি পীরের দরবারে যাওয়ার টাইম পাই না, তাই বলে আমি পীর কিন্তু মহব্বত করি। এমন লোক আছে মুরিদ ভাই নাই কিন্তু পীরকে ইজ্জত দিয়ে কথা বলে, আছে কি নাই? এইবার শোক শোক একটা দাঁড়িয়ে এসেছে, দাঁড়িয়ে এসে বলছে বাবা মুরিদ রে, আমি বহুদিন খুঁজি একজন আল্লাহর ওলি। আজ আল্লাহর ওলি খুঁজতে গেলে ফুরফুরায় যাওয়া লাগে, আল্লাহর ওলি খুঁজতে গেলে মাইজ ভান্ডার যাওয়া লাগে, আল্লাহর ওলি খুঁজতে গেলে ভারতের জোনপুর যাওয়া লাগে। আর সেই ওলি আমার বাড়ির সামনে খারাপ। আমি খাবি কেন? আমার ডাব গাছের ডাব খুব মিষ্টি, তুমি পেরে ডাব খাওয়া। দাদা দিয়ে চলে গেছে, তা কিন্তু ঘরামির দাম। ঘরামির দাম বুঝেন তো? বিলেটের মতন সব, বিলেটের মতন ধান। এইবার করে চিন্তা করতেছে এত শকশকা দাম, গাছ কত দেখছি ব্রিটিশের আমলের গাছ, যদি কোন রকম একটু স্লিপ করে পড়ি থাকতো কবরেরা যাবে, ঠ্যাং ঠুং ভেঙে যাবে। আমি করে কি দেখো আল্লাহ কত ভালোবাসে। আলা ইন্না আউলিয়াল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। আল্লাহর জবানে বলে আল্লাহর ওলিদের কোনো ভয় নাই, টেনশন নাই, চিন্তা নাই, সব কিছু হেফাজতকারী আল্লাহ হয়ে যায়। আমি পানি খেতে চাইলাম আর বাড়িওয়ালা কি দিল? ডাব দিল, ডাব পাড়ো। বাড়িওয়ালা ভিতরে চলে গেছে। এইবার চিটার বাটপার মুরিদ দাঁড়িয়ে কয় হুজুর আপনি আমার মুর্শিদ, আপনি নিচে থাকবেন আর আমি কাঁসা দিয়ে আপনার মাথার উপরে উঠবো, এটা আমার দ্বারাই সম্ভব না, বেয়াদবি আমি দুজকে করবো। মুরিদ কয় তো সবর ভক্ত এইরকম আশা করে দেখি। এইবার পীর কাঁসা দিয়ে গাছে উঠছে, গাছে উঠে বাবাজি ডাব পাড়লো। ডাব পাড়ার পরে পীরের বুকের কিছু শাল পাতলায় উঠছে, বলে বাবা জালাল রে এটা শোন, ওই সেই ছাত্র জীবনে আমি ডাব পাড়িছি, আর আজ বুড়া কালে তুই ডাব গাছে উঠাবি। ডাবটা কাট। ভক্ত চিন্তা করতেছে ডাব কিন্তু কাটলেই হয় না, ডাবেরও একটা নিশানা আছে, কাটতে কাটতে আসতে পাবে যে জায়গায় যাই বাঁধে, সে তার যদি একটা কোপ লাগে হাতটায় অসহ। হুজুর আপনি আমার মুর্শিদ, ওয়ালিয়া মুর্শিদা কোরআনে আছে। আপনার সামনে আপনি বেয়াদবের মতো এই চকচকে দাঁত উঁচু করা বেয়াদবি আমার ধরে সম্ভব। বাপজি এত বড় ভক্তি আমি জানতাম না। এই সাহেব কাজ হলো বাড়ির লোকেরা কাটলো কেন? এইবার মুরিদকে বলছে বাবা জালাল খাও। সিটার মুরিদ তুই এবার আপনার কথা রাখি, এইবার যদি না রাখি আমি জাহান্নামে যাবো, দেন তাড়াতাড়ি খা। পীর মুরিদের এত ফাজলামি কথা নয়। 300 মুরিদান জোরে বলেন কতজন? কতজন? 300 মুরিদান লাগে। খাজা মঈনুদ্দিন চিশতির পীর উসমান হারুনি মন্দিরের মধ্যে ঢুকলেন। কিসের মধ্যে?
মন্দিরের মধ্যে ঢুকেছে আর বলছে, বাবা তোমরা দাঁড়াও, আমি মন্দিরের ভিতর থেকে আসি। এইবার কিছু সুলকানি মার্কা মুরিদ কয়, উনি যদি অলি হতো মন্দিরে কেন? উনি যদি খাঁটি পীর হতেন মন্দিরে গেল কেন? এই পীরটা হলো বিশ্ব জালিয়া। এই পীরটা কি? সবাই পড়ে গেছে, খাজা গরিব নামাজ দাঁড়িয়ে আছে। খাজা ওসমান হারুনি ডাক দিয়ে কই, বেটা মঈনুদ্দিন, মুরিদগুলা কই গো? বলে হুজুর সবগুলো পলাইছে। বলে কেন? আপনি যে মন্দিরের মধ্যে ঢুকলেন, যার জন্য ওরা ঈমান হারায় চলে গেছে। বলে তুমি গেলা না কেন? বলে হুজুর আমি মন্দির গির্জা মসজিদ মাদ্রাসা বুঝি না, আমি বুঝি আল্লাহর অলির জবানের কথা। আপনি থাকতে বলেছেন, দাঁড়াইতে বলেছেন, তাই আমি দাঁড়িয়ে আছি। লা ইলাহা, আরো জোরে, লা ইলাহা, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সেই দিন আমাদের এক মুরিদ এই ডেকোরেশনের মালিককে মুসা এমন ভক্তি করে, ভক্তির ঠালায় সেদিন ঘোড়ার গাড়িতে তুলেছে। যাই দেখি এতখানি বালু একে হাঁটা কারি আহমদুল্লাহ সাহেব বলছে, উঠেন ভাই। আমি ভাই দুইজন একসাথে মরলে তো বক্তা পাবেন না, আপনি আগে যান, মরলে আমি এখানে পরে আসি। এমন ভক্ত মুসা ঘোড়ার গাড়িতে তুলেছে। নদীর আমিও সালাম করে ওই জায়গায় আমাকে না দেখি, আমার অত দিনের দাবার দেওয়ার দরকার নাই। কিছু অর্থ দিয়েছি তাতে আল্লাহ তা করে করবে। আমার জায়গায় করতেছিলেন আমি সাঁতার জানি না, সাঁতার জানি না। ছোটবেলাতে আমার মা চাষারা বাচ্চা ছাড়া বলতো পিঁপড়ি খাইলে সাঁতার শিখা যায়। রুটির মধ্যে প্যাঁচি কত পিঁপড়ি যে খাইছি না বলো। আপনারা ছোটবেলায় শুনছেন নাকি যে পিঁপড়ি খাইলে সাঁতার জানা? আরে ভাই রুটির মধ্যে এরকম পিঁপড়া পেঁচাই খাইছি, তাও সাঁতার শিখি। শেষে আমাকে এক বললো শুকনা নারকেল এইখানে বাঁধতো, 4-5টা নারকেল বাইদিয়েছি, তাও শিখি। ওই জায়গায় যাবো পারবো না। বোয়ালিশা কলমদারের এক মুরিদ, বোয়ালিশা কলমদারের পিছে পিছে যায়, পটপট করে প্রশ্ন করে, এটা কি, ওটা কি, প্রশ্ন কিছু পট করে বলে গেছে। কোন সময় মুর্শিদ কোন হালে থাকে, দাঁড়িয়ে থাকো তার চেহারার দিকে তাকিয়ে। জোনপুরের ভাইয়েরা কিছুটা হলেও বুঝবে, মানিকগঞ্জের ভাইয়েরা পরিপূর্ণ বুঝবে। নামের অসহিত রূপ দেয়ালেরা খিয়া জপ, বেনিশানে জপল পরে দেখবে কোন রূপকে আল্লাহ। বাঙালি হুজুর তো একটা গান গায় আর একদল মোল্লা বলে পাকা বাউল। আর আজকে ইন্টারনেটে মোল্লারা গান গায়, ও ললনা, ও ললনা, ও টুনির মা তোমার টুনি কেন কথা দেয় না। এইসব গান কোনদিন বক্তার মুখে সাজে না। আর কোন বক্তা যদি আমার গানের ভুল ধরতে পারো, এইসব সৃষ্টির আরামে গোপনে বসিয়া বিদ্যুতে খেলেছ অভিনয় ক্রিয়া। জ্ঞানী গুণী তোমার চাতুর্য দেখিয়া হারিয়ে বসেছে প্রাণ। কে তুমি হে সখা আড়ালে থাকিয়া হরিণী আমার প্রাণ। বাংলা অর্থ করে দে, নাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ। কোথায় খুঁজে বেড়াস তো শাহরগের থেকে উঠেনি পড়ে। ওসব কথা তোলার টাইম নাই। ওয়ালিশা কলমদার রক্ত নদীর কিনার দিয়ে যাচ্ছে, হুজুর কিছু মনে করবেন না, নদী কত মাইল কোন পীরের ভাবে খবর আছে নাকি? নদী কত মাইল? ওয়ালিশা কলমদার বলছে, কি বললি? বলছে নদী কত মাইল? তো মাজার করে বাদশা লাঠি নদীর কিনার থেকে বহুদূর গড়ায় গড়ায় নিচে বইছে। এই
এইবার মনীষা কলন্দারের মুরিদ কয় সাধু গুরুর চরণ ধৌত জল শুনেছি সর্বতীর্থের ফল। এটা জানে আমার হিন্দু ভাইরা, আর আমরা জানি শুনেছি সাধুর করুণা, সাধুর চরণ পরশিলে হয় ঘোষণা। তাও যদি না হয় এক জামানা সহবাতে আউলিয়া জালালউদ্দিন রুমি রহমতুল্লাহের কথা, সামান্যতম অলির স্পর্শে বসে থাকা 1000 বছর বেরিয়া ইবাদতের থেকেও অতি উত্তম। এত জায়গা থাকলো 12 বছর উপর 5 পাঁচ ঘুরতে এখানে লাথি মারলো কেন? এই জায়গায় খুঁজা পাওয়া যাবে। ভক্তের দ্বারে বান্দা আছেন সাই, জ্ঞান প্রেম ভক্তি এই 3টা পুঁজির নাম হলো মুরিদ। এই জায়গায় ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ 12 বছর হয়ে গেছে। সুবহানাল্লাহ। অকাট্য বিশ্বাস যে পীরের লাঠি খাওয়া চাই দেখানে ব্যাপারটা সব মুরিদের কপালে হয় না। এই জায়গায় লাঠি যখন মারেছে মাল এই জায়গা দিয়ে আসে, বিশ্বাসের নামই তো হলো ধর্ম। বসে আছে 12 বছর হয়ে গেছে, গাছপালা সব বড় হয়ে ওকে ঢেকে দিছে। বলে হুজুর খাইলো কি? প্রশ্ন করতে পারেন না, হুজুর খাইলো কি? মাছ মাংস দেখায় শরীর স্বাস্থ্য হাত ভাঙা হয়, আর মাওলার প্রেমের পাগল পারা হয়ে জিকির করো, তোমার আত্মা জিন্দা হয়ে যায়। 12 বছর। এবার ওই গোয়ালিশা কলন্দার পীরের বাড়ি গেছে। সুবহানাল্লাহ। তো পীর সাহেব বলছে গোয়ালি কলন্দারের দিকে, তুমি তো মারাত্মক অপরাধ। হুজুর কি অপরাধ? আমি তোমার পীর বলছি, কি অপরাধ তোমাকে বলবো না। বলছে হুজুর ক্ষমা। ক্ষমা হবে না? ভক্তের মাথায় হাড়ি জ্বালিয়ে ভাত খাও, তাহলে মা ভালো করে বুঝাই বলে তুমি মহা অপরাধী। ভক্তের মাথার উপরে পাতিলে চাউল ধুয়ে দিবা, আর নিচে আগুন ধরাই দিবা। ওই নিচে যে ঠ্যাং ম্যাং জ্বলে আগুন, ওই আগুনে ভাত খাইলে তারপরে মা বলে চিন্তা করেন না, বহু ভক্ত আছে, সব ভক্ত হয়ে গেছে। বাবাজি আমার পীরের কাছে আমি মহা অপরাধী। বলে এখন কি করব? বলে ভক্তের মাথায় হাড়ি জ্বালায় ভাত খাইলে মাফ হবে। বলে হুজুর আসসালামু আলাইকুম, পীরের ভালো আছে নাকি? এক মিনিট, ভক্তের কাছে একেবারে সাইডে তোলা, সমস্ত ভক্ত চলে গেল, কেউ আর ফিরল না। যখন বলে ভক্তর মাথায় হাড়ি জ্বালায় পাতিল জ্বালায় ভাত খেতে হবে, সব পলায়ে যায়। সব যখন পলায়ে গেল, গোয়ালিশা কলন্দার তার পীরের দরবারে যায়, কয় হুজুর লাখ লাখ মুরিদ বানালাম, ভক্ত পালাম না। বলে অত দরকার নাই, তো আমি যা বলেছি এটাই, হাকিম লড়বে কিন্তু হুকুম লড়বে না। এইবার মনে মনে চিন্তা করে ভক্ত সিটানো তো সব পলাইছে, এখন আমি কি করি? এখন কি করি? মনে মনে চিন্তা করে যে পটপট করে বলতো, ওই ভক্তটা তো বহু বছর দেখি নাই, বহু বছর কোথায় গেল? বাড়ির গেটে যাই, কয় বাবাজি আসো নাকি গো? ওই ভক্তের বউ ছেলে বলতেছে আজকে 12 বছর আগে যে আপনার সাথে গেছে আজ পর্যন্ত ফিরে না। তাই ফিরে নাই। মনের কথা যন্ত্রণায় নদীর কিনার দিয়ে যাচ্ছে, আর মনে মনে করতেছে কোন জায়গায় যেন ছিল, কোন জায়গায় যেন লাথি মেরেছিলাম, ওই জায়গাতে জঙ্গল ঘিরাও নিয়ে চিৎকার করে করে কাঁদতেছে, দয়াল গুরু গো মনের দোকান বলা গেল না, ও দুঃখ বলতে গেলে যাই না বলা, মন তলাই জল মানে না। গুরু তুমি কেমন গুরু গো? 12 বছর তোমার প্রেমের আগুনে জ্বলে পড়তেছি, কিন্তু তোমার কি একবার দয়া হয় না? আস্তে করে যাই বলতেছে, কি রে তুই এখানে? বলে দয়া গুরু এত কষ্ট দিলে ভক্ত কি পাইতে পারো? সাদা হয়ে গেছে, একেবারে সাদা কঙ্কাল হয়ে গেছে। বলে ওই যে লাঠি মানুষ ওই পর্যন্তই, কত বছর? কত বছর? কত বছর? এইবার ডাক দিয়ে কর, তুই
তুই যখন এত কষ্ট করলি রে বেটা, আমি যে মহা বিপদে। তাই তো বলেছি, গুরু মিলে পথে ঘাটে শিষ্য হওয়া কঠিন দেয়, চলো গুরুর পাঠশালায়। বলো তো দেখি কি ব্যাপার? বলে হুজুর কি বিপদে আপনি বলেন? বলে তোমার মাথার উপরে পাতিলে চাউল ধুয়ে দিব, আগুন ধরাইয়ে দিব, নিচে আগুন ধরাইয়ে দিব, ওই আগুনে ভাত হবে, সেই ভাত না খাইলে বেটা আবার তো কোন রকম ক্ষমা নাই। ভক্ত ডাক দিয়ে কয়, হুজুর 12 বছর যার প্রেমের আগুনে জ্বলছি, আমার মনে হয় দুনিয়ার ওই আগুন কত কঠিন হবে না। আমি রাজি আছি, পাতিলে ভাত তুলে আগুন ধরাইয়ে দেয়। বাদশাহ আলম 500 ইট বিদেশে থাকে, সবাই বলেন আমি। ওয়াজ কিন্তু শেষ হয়ে যায়, ওখানে তো বাকি আছে, অল্প একটু বাকি আছে। সিরাজপুরে 1 বস্তা সিমেন্ট কি কোনো বাদ দিছ না? 46 ব্যাপার কি? রাস্তা গায় না গায়। সবুজ 1 বস্তা, শাহ আলম 1 বস্তা, গুলজার 1 বস্তা, কাবিল 1 বস্তা। এইবার তো পেস্টা লাগছে ভাই, বহুত ফকির। 2 বস্তা জোরে করমার হাওয়া। আসলে আপনারা আসলে জানো কি, ইনশাল্লাহ আমি বিশ্বাস করি যে মাদ্রাসাটা পেয়ে যাবে। এখন পাতিলে চাউল দিয়ে দিয়েছে, গাঁটা নিয়ে গেছে, সালাম বলে হুজুর মাফ করেন, বলে পাতিলটা নামাইয়ে দেন, আর আমার মাথায় সহ্য হয় না। কি রে কি বললে, কি করছিস? তুইও পালাবি না। বলে আর পালাবো কোথায়? 12 বছর ওই জায়গায় ছিলাম, তুমি ছাড়া তো কেউ আমার বন্ধু হয়ে উদ্ধার করতে যায় না। এর নাম হলো যার যার মুর্শিদ। মানিকগঞ্জের বক্তর বাড়িতে খাইলাম, তো 2-1টা তরিকতের কথা না বললে হয় না। এইবার পালাচ্ছিস কেন? বলে পালাচ্ছি না, মাথায় সহ্য হয় না এত যন্ত্রণা। তুই তো পালাবি, জবাব দিতেছিস, চুলায় আগুন না দিতেই পালাচ্ছিস। বলে না, আগে আপনি আগুন জ্বালায় দেন, তারপরে ভাত উঠায় দেন। দেখে বাবাজি, ভক্তের প্রেমের যে জ্বলন্ত আগুন, ওই আগুনে ভাত হয়ে বসে আছে, এই আগুন লাগে না। জ্ঞানী বুঝে ইশারায় মূর্খ শাবল দিয়ে চোখের মনি ফাটাইয়ে দিলেও বলে ঠিক কিনা? এই দেশ মূর্খ দেশ, এই দেশ খাজা বাবার দেশ নয়, এ দেশ শাহজালালের দেশ। কিন্তু শাহজালালের দেশ নাই, এটা মূর্খর দেশ। এটা হলো ইমান আলী নয়, এটা হলো মতলব আলীর দেশ। ইমান আলী নেই, এখন সব মতলব আলী। মতলব আলী করে পীরের দরবারে যাও মানে পীরকেও ডুবানো, তুমিও ডুবা। একমাত্র আল্লাহ রসুলকে পাওয়ার জন্য যাবা। সবাই দাঁড়িয়ে বিশ্ব নবীকে সালাম দিব, তারপরে সভাপতির ভাষণ, তারপরে মুনাজাত হবে।